মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পশ্চিম মেদিনীপুরে আসছেন। একেবারে শ্রদ্ধার্ঘ্য জানাতে শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান সেরে তিনি রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশ্যে বিশেষ প্রশাসনিক বৈঠকে। আর এইটুকু সফর হলেও তাকে ঘিরে একাধিক উৎসাহ উদ্দীপনা এই কেশপুর জুড়ে। তার কারণ এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বা জন্মভিটেতে হাজির হচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পশ্চিম মেদিনীপুরে উপস্থিত হচ্ছেন শুভেন্দু অধিকারী। সর্বপ্রথম শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তার পৈতৃক ভিটে কেশপুরের মহুবনী গ্রামে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তার জন্মভিটেতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ছোট্ট একটি প্রশাসনিক বৈঠক করলেও করতে পারেন তিনি। তবে পুরো প্রস্তুতি ঘিরে সাজতে শুরু করেছে মহুবনী গ্রাম। গত এক সপ্তাহ ধরে চলছে প্রস্তুতি। প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন রকম যাতায়াত, বৈঠক এবং ভারী বুটের শব্দ তো লেগেই আছে। মহুবনী গ্রামের পাশে পারুলিয়া গ্রামের মাঠে হেলিপ্যাড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আগমনে মহুবনীর না করা উন্নয়ন এবার হবে বলে আশা করছেন শহীদ ক্ষুদিরামের বংশধরেরা, অর্থাৎ তার পরিবারের আরো অন্যান্য যারা ছিলেন সেই সূত্রের বংশধরেরা অপেক্ষা করছেন। বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে কেশপুরের মহুবনী গ্রামে একাধিক উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, কিন্তু দাবি ছিল আরো অনেক। 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। প্রতি বছরই শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন হয় তার জন্মভূমিতে। এবছর সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে মহুবনীতে। খুশি মহুবনী এলাকার বাসিন্দারাও। শহীদ ক্ষুদিরাম বসুর বংশধরেরা অনেক কিছু প্রাপ্তির আশা করছেন, কারণ এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে হাজির হচ্ছেন। বিদ্যাসাগরের জন্মভিটেতে বা ঘাটালের বীরসিংহ যেখানে জন্মস্থান সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে কোনো মুখ্যমন্ত্রী এসেছেন বলে তার বংশসূত্রে বিভিন্ন উত্তরাধিকারীরা যারা রয়েছেন তারা কেউই বলতে পারছেন না। এবার ওই এলাকাতেই বিভিন্ন রকম উন্নয়নের দাবি রাখবেন বলে পরিবারের বা বিভিন্ন বংশধরের উত্তরাধিকারী বা স্থানীয় বাসিন্দারা তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মহুবনীতে আসার কথা থাকলেও এর আগে অবশ্য একাধিকবার এই গ্রামে এসেছেন শুভেন্দু অধিকারী। 2011 সালে সাংসদ থাকাকালীন মহুবনীতে ক্ষুদিরাম কিছুক্ষণ নামে একটি প্রতীক্ষালয়ের উদ্বোধন করেছিলেন। সাংসদ ও রাজ্যের মন্ত্রী থাকাকালীনও মহুবনীর উন্নয়নের জন্য অর্থ সাহায্য ও অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী হিসেবে তার আগমন ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত মহুবনীর বাসিন্দারা। ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহুবনীকে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর সুন্দর পূর্ণাবয়ব মূর্তি, পাশেই রয়েছে শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার, রয়েছে সাংস্কৃতিক মঞ্চ, তার সামনে বড় মাঠ, ইনডোর সাংস্কৃতিক মঞ্চ, পর্যটকদের বসার জন্য আলাদা ঘরও রয়েছে। গাছপালা দিয়ে সাজানো রয়েছে গোটা এলাকা। রাস্তার পাশেই রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ইকো পার্ক। পূর্বতন সরকারের সময় মহুবনীর ক্ষুদিরামের জন্মস্থানকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। কেশপুর ব্লক প্রশাসনের অধীনে বিভিন্ন সময় এই এলাকায় একাধিক উন্নয়ন কাজ অবশ্য হয়েছে। এবার 11ই আগস্টের অনুষ্ঠানকে সামনে রেখে আরো নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে গোটা এলাকা। মঙ্গলবার এই এলাকাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বিশেষ শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। সীমানা প্রাচীর, সাংস্কৃতিক মঞ্চ, পতাকা বেদি ও মূল প্রবেশদ্বার একেবারে সাজানো সম্পন্ন হয়েছে। কোথাও গেরুয়া সাদা রঙের প্রলেপও রয়েছে, কোথাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আগাছা ও জঞ্জাল সরিয়ে ঝকঝকে করে তোলা হয়েছে শহীদের এই জন্মভূমিকে। স্থানীয় বিভিন্ন লোকজন অবশ্য মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে প্রাপ্তির আশা করছেন। দেখা যাক এই ক্ষুদিরাম বসুর বংশধর বা উত্তরাধিকার সূত্রে যে সমস্ত বংশধরেরা রয়েছেন বলে দাবি, তারা কি আশা করছেন বা কি দাবি করতে চলেছেন মুখ্যমন্ত্রীর কাছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, যদি সুযোগ পাই অবশ্যই ফার্স্ট দাবি থাকবে যে আমাদের এই গ্রামটা যেহেতু বীর শহীদের গ্রাম, সেই গ্রামটাকে ডেভেলপ করার জন্য মেন রাস্তা, ড্রেন, পানীয় জলের ব্যবস্থা, লাইট, এগুলো যেন স্বচ্ছভাবে সবকিছু থাকে, কোনো জায়গাটা না ফাঁকি থাকে। যেমন একটা পৌরসভা এলাকায় যেভাবে রাস্তা চারদিকে থাকে, সেরকম যেন আমাদের এই গ্রামটা, ওই রাস্তা আমাদের গ্রামের ভিতরের রাস্তা, আমাদের গ্রামের ভিতরে যে রাস্তাটা, আমাদের টোটাল আপনি আসছেন মেন রোডে,
আর আমাদের গ্রামটা তো পুরোটাই বাকি রয়েছে, আমাদের গ্রামটার পুরো রাস্তাটার দরকার রয়েছে। হ্যাঁ, ভাঙা রাস্তা বলতে রাস্তা অনেক নেই, পুরো কাদার মধ্যে যাতায়াত করতে হয় প্রত্যেককে। তো সেটা অবশ্যই চাইবো, প্লাস তারপরে দেখবো কতটা কি হয় সম্ভব। হ্যাঁ, যে আমাদের একটা এখানে সব থেকে বড় ব্যাপার যে আগের সরকার থেকে আমাদের একটা দাবি চলে এসেছে ট্রেন লাইনের জন্য, যেটা হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোড টু পাঁশকুড়া, যেটা ভায়া হবে আমাদের চন্দ্রকোনা টাউন হয়ে, শিকে টাউন, ঘাটাল হয়ে। এই রুটের জন্য আমাদের আগের সরকারের কাছ থেকে দাবি আসছে, আমাদের কেন্দ্র সরকার যায়, যাতে আমাদের এই যে মৌবনী গ্রাম, এই শহীদের এবং এর নামে একটা স্টেশন তৈরি হোক, এটা আমরা রয়েছে আমাদের দাবি। হ্যাঁ, এটার ডিমান্ড আমাদের যে সংগঠন রয়েছে, যারা হচ্ছে এই ট্রেন লাইনের জন্য সংগঠন করেছেন, তারা এই ডিমান্ডটা আমাদের রাজ্য সরকার, আগের রাজ্য সরকারের কাছেও করেছিল এবং কেন্দ্র সরকারের কাছেও করেছে। অলরেডি এই আন্দোলনটা আজকে আমাদের 2 বছর 3 বছর চলছে। অবশ্যই জানাবো। এবার শোনা যাক এই প্রস্তুতি সম্পন্ন করার পর জেলা শাসক বিজিন কৃষ্ণ কি জানিয়েছেন। তো কালকে আমাদের এখানে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, এখানে ওনার যে বলিদান দিবসের উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। আগামীকাল 11টায় প্রোগ্রাম শিডিউল করা আছে, তার প্রস্তুতি মোটামুটি শেষের দিকে আছে, এটা একটু ঘুরিয়ে দেখার জন্য আমরা এসেছি এখানে। তো কালকে একটি বড় দিন আমাদের জন্য, কারণ মুখ্যমন্ত্রী মানে শপথ নেওয়ার পরে প্রথমবার জেলাতে আসছে, তার জন্য আমাদের দিক থেকে সব দিক থেকে প্রস্তুত আছি। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই, কারণ সিএম সিকিউরিটি থেকেও লোক এসেছিল, ডাইরেক্টর অফ সিকিউরিটি, ওনাদের নির্দেশ অনুযায়ী সিকিউরিটি রিলেশন মিটিংও হয়ে গেছে। ওখান থেকে যা যা সিকিউরিটি মেজার্স নেওয়ার আছে, ক্রাউড কন্ট্রোল থেকে শুরু করে বাকি অনারেবল সিএমের জন্য যা যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস লাগে সেটাও মোটামুটি করা হয়ে গেছে। বীর শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হাজির হচ্ছেন, আর তাকে ঘিরে রীতিমতো উৎসাহিত কেশপুরের বিজেপি নেতাকর্মীরা। কি বললেন বা কি প্রতিক্রিয়া তাদের, একবার শুনে নেওয়া যাক। স্বাধীনতার পর এই ক্ষুদিরামের মাটি মহবনীতে কোনো মুখ্যমন্ত্রী আসেননি। এই প্রথম ভারতীয় জনতা পার্টির পরিচালিত যে পশ্চিমবঙ্গের সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগামীকাল, এটা খুব ভালো, খুব মানে এটা এলাকাবাসী এবং কেশপুরবাসী প্রত্যেকেরই একটা পাওয়া, যে এত বড় জিনিস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রথম 80 বৎসর প্রায় স্বাধীনতা হচ্ছে, আজকে এই মহবনীর মাটিতে পা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার নাম অজয় কৃষ্ণ প্রধান, ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি, ভারতীয় জনতা পার্টির।